আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি এই শ্রেষ্ঠ দিনে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যেহেতু আজকে জুমার দিন, তাই প্রথমেই সবাইকে জুমা মোবারক জানিয়ে নিচ্ছি। আজকে দেখি বাসার সামনে ভ্যান দিয়ে অনেক পদের ফল ফলানি নিয়ে আসছিল। দেখুন কি সুন্দর করে কতগুলো ফল ফলানি একসাথে নিয়ে আসছে। আম, পেয়ারা, তারপর লটকা, আমড়া, এগুলো নিয়ে আসছে। তো আমাদের ঘর থেকেই জানালা দিয়ে দেখা যাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এইদিকে আমি আমার ছেলেকে আজকে সকালে নাস্তা হিসেবে রুটি খাওয়াচ্ছিলাম। তারপর চলে এলাম কিচেন রুমে। ওমরের জন্য আজকে একটা স্পেশাল খাবার রান্না করবো। এদেশি মুরগটা আমার আম্মু পাঠিয়েছে আমার ছেলের জন্য। আর যেহেতু এটা ওমরের নানি পাঠিয়েছে ওমরের জন্য, সেহেতু এটা তো ওর কাছে একটু স্পেশাল খাবারই, তাই না? তো এটা কালকে পাঠিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ আগে এটা বের করে রেখেছিলাম। এখন এটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। আর আমার আম্মুই হচ্ছে এটা ওইখান থেকে ভালো করে ধুয়ে তারপর কেটে দিয়েছিল, যাতে আমার কোনো ঝামেলা না করতে হয়। আর এই তো এখানে আমি মোরগটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু ভালো করে ধুয়ে নিব। তারপর এখান থেকে কয়েকটা ওমরের জন্য আজকে রান্না করব। আর বাকিটুক হচ্ছে ফ্রিজে রেখে দেব। ওমরের জন্য রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। ওর জন্য আমি অল্প পরিমাণে তেল আর কিছু পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি সবসময় বাচ্চাদের খাবার একটু তেলটা কম দিই, আবার হচ্ছে হলুদ মরিচের গুঁড়োটা একটু কম দিই। তো এখানে আমি একটু অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু এটাকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়। আর এই তো আমার এখানে পুরোপুরি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে কয়েকটা আলু আর মুরগির মাংস দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপর এটার মধ্যে একটুখানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বরফ চলে আসার পর আবার একটু ঢাকনা খুলে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে করে নিচ থেকে লেগে না যায়। নেড়েচেড়ে দিয়ে তারপর আবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। তারপর এখন দেখবো যে গোস্তটা ভালো করে হচ্ছে নরম হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব একটু। আমার এখানে গোস্তগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণটা দেওয়ার পর আরেকটু নেড়েচেড়ে দিব। তারপরে হচ্ছে আরেকটা বলক এনে তারপর আমরা এটাকে নামিয়ে ফেলবো। আর এই তো ওমরের জন্য স্পেশাল খাবারটা রান্না করে ফেললাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি বাকি সব কাজকর্ম করে তারপরে ওকে খাওয়াবো। আর এইদিকে আমি আমাদের জন্য রান্নাটা করে নিয়েছি। এখন কিচেন রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর কিচেন রুমের কাজকর্ম শেষ করব। আর এই তো সব কাজকর্ম শেষ করে এখন ওমরকেও ওর স্পেশাল খাবারটা খাওয়াচ্ছি। ওকে খাওয়ানো শেষ করে তারপর আমি ফ্রেশ হবো, গোসল করবো, তারপরে নামাজ পড়বো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু জুমার দিন, তাই আজানটাও তো তাড়াতাড়ি দিয়ে দিবে। আর এর জন্য আমিও হচ্ছে রান্নাবাড়া তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি। সব কাজকর্ম আগে আগে গুছিয়ে ফেলেছি, কারণ আজান দিয়ে দিলে হচ্ছে কাজের মধ্যে তাড়াহুড়া লেগে যায়। তাই আমি সবসময় জুমার দিনটার মধ্যে তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে গুছিয়ে ফেলার চেষ্টা করি আর কি। এই তো নামাজটা পড়ে নিলাম। আর নামাজ পড়ার পর একটু কোরআন তিলাওয়াত করলাম। তারপর বিকেল দিক দিয়ে মনে হচ্ছিল শুধু যে কিছু একটা বানাই কিছু একটা বানাই। তো তারপর দেখলাম যে কিচেন রুমে এসে আটা আছে। তারপর আটা আর একটু বেসন নিয়ে এর মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু একটু করে পানি দিয়ে দিয়ে এটাকে রুটির ডোয়ের মতো একটা তৈরি করব। এই যে দেখুন কি সুন্দর একটা নরম তুলতুলে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এখান থেকে কয়েকটা ওমরের জন্য আলাদা করে রেখে দিব, কারণ আমাদেরটা একটু ঝাল তৈরি করব আর ওমরেরটা একটু ঝাল কম তৈরি করব। আর এইদিকে আমি কয়েকটা পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, লালচে লালচে করে ভেজে নিব। আর এইদিকে আমি আলুর মধ্যে একটুখানি হচ্ছে লবণ দিয়ে ওমরের জন্য জাল ছাড়া একটা পুর তৈরি করছি ভেতরে দেওয়ার জন্য। তারপর ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচের মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে তারপর এগুলোকে ভালো করে সাথে মিশিয়ে নিব। এই তো ভেতরে পুরটা তৈরি করে নিলাম। তারপর একটা সাইডে যে ডোটা রেখেছিলাম ওই ডোটা থেকে হচ্ছে রুটির মধ্যে একটুখানি নিয়ে বেলে নিয়েছি। তারপর এর মধ্যে আলুর মিশ্রণটাকে পুরোপুরি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটু একটু করে কেটে কেটে একটা ডিজাইন করে নিব। এই তো ডিজাইনগুলো এরকম হয়েছে। আমি ভালো করে ডিজাইন করতে পারিও না, তারপর যেরকম করতে পেরেছি করেছি, চেষ্টা তো করেছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেলগুলো গরম করে এখানে এগুলো দিয়ে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর ওমরের জন্য ছোট ছোট করে পুরির মতো করে ভেজে নিয়েছি। নাস্তা তৈরি করা শেষ, এবার এগুলোকে খাওয়ার পালা। ওমরকে একটু একটু করে চিড়ে চিড়ে খাওয়াচ্ছিলাম। আর দেখুন এটা কিন্তু একবারে সুন্দর নরম হয়ে গিয়েছে। আর ছোট বাচ্চাদের জন্য তো একবারে পারফেক্ট রেসিপি হয়েছে। আর এগুলো হচ্ছে অনেক কড়কড়া হয়েছে, এগুলো একটু বেশি ভাজা দিয়েছিলাম তার জন্য। আরেকটা সত্যি কথা বলি, আমি কিন্তু এটা বিকেলে নাস্তা করছি না, আমি এটা সন্ধ্যায় নাস্তা করছি। কারণ হচ্ছে আমি বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি ভাবতেও পারিনি যে এই রেসিপিটা বানাতে গিয়ে আমার এত সময় লেগে যাবে।
তো এখন হচ্ছে বানিয়ে দেখি অনেক বেশি সময় লেগেছে। আর জীবনে এরকম নাস্তা আমি তৈরি করব না। আর বানাতে অসহ্য লেগে গিয়েছিল। তাই দেখুন লাস্টের গুলো কেমন করে বানিয়েছি। আর প্রথমগুলো একটু তারপর ভালো করে বানিয়েছিলাম। কিন্তু লাস্টের গুলো আমি পুরির মতো করে সবকিছু বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। তো যাই হোক আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোই কেটেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।